দোকানে সে চপ, কাটলেট, বিরিয়ানি সবই বিক্রি করে। মলয় আর মালতী তার দোকানে আজ বসে আছে। কয়েকজন খদ্দের তার দোকানের সামনে খাচ্ছে। এরই মধ্যে দুজন খরিদ্দার এলো তার দোকানের সামনে। মলয়দা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দিন তো। আমাকেও 1 প্যাকেট দাও মলয়। এই যে নিন। প্যাকেটটা নিয়ে খরিদ্দার চলে গেল। চপ কাটলেটের সাথে বিরিয়ানি রেখে লাভ কিন্তু অনেক বেড়ে গেছে, কি বলো গিন্নি? বুদ্ধিটা আমিই তোমাকে দিয়েছিলাম। আশেপাশে আর কোনো বিরিয়ানির দোকান নেই, তাই এই ব্যবসা চলবে ভালো। হ্যাঁ, বেশি দাম নিলেও বিরিয়ানি কিনতে সবাই আমার দোকানেই আসছে। হা 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 হা। यार ये एंडोथर्मिक क्या है? एक्सोथर्मिक का ऑपोजिट। भयंकर कंफ्यूजन है ब्रो। जब हो আমি বিরিয়ানি খেতে চাইলাম বলে তুমি মলয়দার দোকানে নিয়ে এলে, কিন্তু টাকা কোথায় পেলে? রোজের কাজটাও তো এখন নেই তোমার। কিছু টাকা জমানো ছিল আমার, ওটা থেকেই। বিরিয়ানিটাই কেমন গন্ধ লাগছে, ভালো লাগছে না। জল খাবো। মলয়দা, একটু জল দিন না। ইস, লাট সাহেবের নাতি এসেছেন, জল দাও মলয়দা। মুখের সামনে জলও দিয়ে আসতে হবে। পাশের টেবিলে জল আছে, নিয়ে নাও। উমা, এই নাও জল খাও। আমার দোকানের আর মান ইজ্জত রইল না। ছেঁড়া জামা কাপড় পরে এসেছে বিরিয়ানি খেতে, ভাত জোটে না, এদিকে বিরিয়ানি খাওয়ার শখ, যত সব। মহেশের বাড়িতে মহেশ আর উমা গল্প করছে। আচ্ছা, মলয়দার দোকানের বিরিয়ানি তোমার কেমন লাগলো? ওই যা হোক মোটামুটি, তাছাড়া এইখানে আর তো বিরিয়ানির দোকান নেই। হ্যাঁ, তাই মলয়দা বেশি দাম নেয়, 100 টাকা। খেতেও ভালো নয়। আচ্ছা, আমরা যদি একটা বিরিয়ানির দোকান খুলি? আমরা? শহরে আমার বন্ধু রূপালীর বাড়ি গিয়েছিলাম, সেই ওর কাছ থেকে বিরিয়ানি রান্না শিখে এসেছি, তাই। কিন্তু দোকান খোলার তো অনেক খরচ। একটা আইডিয়া আছে। প্রথমেই দোকান না খুলে বিরিয়ানির হাঁড়ি নিয়ে রাস্তায় বসে বিক্রি করব, অল্প দামে দেব, তাহলে অনেকেই কিনবে। ঠিক আছে, তবে তাই করব। মলয়ের দোকানের পাশের রাস্তায় বিরিয়ানি নিয়ে বসেছে মহেশ আর উমা। সস্তায় বিরিয়ানি, টাটকা বিরিয়ানি, দেরি না করে চলে এসো এক্ষুনি। কত দাম দাদা? মাত্র 60 টাকা। একবার খেলে বারবার খেতে চাইবে ভাই। দিন দেখি আমাকে। আমাকেও 1 প্লেট দিন। বাহ, অপূর্ব। সত্যি দাদা, এমন বিরিয়ানি তো আগে কখনো খাইনি, দারুণ বানিয়েছেন। আমি না, তোমাদের বৌদি বানিয়েছে ভাই। ও আচ্ছা, সত্যি বৌদির হাতে জাদু আছে। আবার আসবে ভাই? হ্যাঁ দাদা বৌদি, আবার আসবো। এইসব দেখে মালতী মলয়কে বলে উঠল, কাণ্ড দেখেছো? ওই হাড় হাবাতে মহেশ আর উমা রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি শুরু করেছে। রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি করে আমাকে টেক্কা দেবে ভেবেছে। অত সহজ নয়, দুদিনেই সব খেলা শেষ হয়ে যাবে। ঠিকই বলেছো, ওভাবে কি ব্যবসা হয়? ঝড় জল আছে, টিকতে পারবে না। হা 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 হা। কিছুক্ষণ পর ছেঁড়া জামা পরা একটা ছেলে মলয়ের দোকানে এলো। বাবু, খুব খিদে পেয়েছে, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমার দোকানের বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর, আমাকে একটু বিরিয়ানি দেবে? কি বিরিয়ানি খাবি? শখ তো মন্দ নয় রে, তা টাকা আছে তো? না বাবু, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, একটুখানি দাও না। বেরো এখান থেকে, টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে। যা যা বলছি, এক্ষুনি যদি না যাস তোর মেরে পিঠ ভাঙবো, যত সব ভিখারির দল। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর মহেশের দোকানের সামনে আসে। এই ছেলে, কাঁদছিস কেন? 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে।
আহারে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার কাছে বিরিয়ানি আছে, খাবি তুই? হ্যাঁ, খাবো। তবে আয়, বস। আহা, বড্ড খিদে পেয়েছে ছেলেটার। নাও, এই থালায় করে যত